পবিত্র জিলহজ মাসের গুরুত্বপূর্ণ 11টি আমল নিয়ে আলোচনা শুনবো, কান লাগাই। 1 নম্বর আমল হলো জিলহজ মাসের চাঁদ দেখা। জিলকদ মাসের 29 তারিখ অথবা 30 তারিখে পশ্চিম আকাশে মাগরিবের সালাতের পরে জিলহজ মাসের চাঁদ দেখার চেষ্টা করা, দেখা যাক বা না যাক চাঁদ দেখার চেষ্টা করা নবীজির সুন্নাহ। আজকে আমরা এই তথ্য প্রযুক্তির কারণে, মিডিয়ার কারণে নবীজির এই চাঁদ দেখার যে সুন্নাহ এটা বিলুপ্তির পর্যায়ে। এই জন্য মাগরিবের সালাত আদায় করে বাসায় যখন যাবেন, বাড়ির ছাদে হোক, মাঠে হোক, রাস্তায় হোক, পশ্চিম আকাশে নবীজির একটি সুন্নাহ চাঁদ দেখার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। নবীজি চাঁদ দেখতেন এবং দোয়া করতেন, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। চাঁদ দেখার পরে এই দোয়া পড়া হলো সুন্নাহ। দোয়াটা কারো মুখস্থ না থাকলেও, পড়তে না পারলেও অন্তত পক্ষে চাঁদ দেখার সুন্নত আদায় করা চাই। তাহলে জিলহজ মাসের 11টি গুরুত্বপূর্ণ আমলের মধ্যে থেকে 1 নম্বর আমল কি? চাঁদ দেখা। দ্বিতীয় নম্বরের আমল হলো জিলহজ মাসের চাঁদ দেখা যখন যাবে, এরপর থেকে নিয়ে বেশি বেশি তাকবীর পড়া। বেশি বেশি কি পড়া? আস্তে আস্তে পড়া এই তাকবীরটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়বেন এতটুকু আওয়াজে যে পাশের ভাই যেন শুনতে পান। কিতাবের ভিতরে এসেছে, পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে সাহাবায়ে কেরাম বাজারে চলে যেতেন। হাটে ঘাটে বাজারে গিয়ে সাহাবায়ে কেরাম এই তাকবীর বলতেন, এর মাধ্যমে এলান করে দিতেন, ঘোষণা করে দিতেন, জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে, সুতরাং তোমরাও তাকবীর বলো। তাহলে দ্বিতীয় নম্বরের যে আমল প্রথম 10 দিনের, সেটা হলো এই তাকবীরটা আমরা বলবো। ঘরে থাকি, বাহিরে থাকি, মাঠে ঘাটে, বাজারে, যেখানেই যাই বলবো। এই তাকবীর শুনে অন্য ভাইও কি করবে? তাকবীর দেবে, মৃদু আওয়াজে, মোটামুটি যেন শোনা যায়। মা বোন যারা আছেন তারাও বাসা বাড়িতে দেবেন। এই তাকবীরের আরেকটি আমল আছে। জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ, এই 5 দিনকে বলা হয় আইয়ামুত তাশরিক, তাকবীরে তাশরিকের দিবস। এই তাকবীরটাই জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসরের নামাজের পর পর্যন্ত 5 দিন 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে পুরুষদের জন্য উচ্চ স্বরে, মা বোনদের জন্য নিম্ন স্বরে একবার করে পড়া হলো ওয়াজিব। 3 বার না, কয়বার? পুরুষ উচ্চ স্বরে, নারী নিম্ন স্বরে। মাসালা হলো ফরজ নামাজের পরে জামাতে পড়লেও পড়বেন, একাকী পড়লেও, মুসাফির হলেও, মুকিম হলেও, ঘরে পড়লেও, বাহিরে পড়লেও, নামাজটা আদা সময় মতো পড়লেও, কাজা পড়লেও, ফরজ নামাজের পরে এই তাকবীর বলতে হবে। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 5 দিনে 23 ওয়াক্ত ফরজ সালাতের পরে। আবার কালকে থেকে শুরু করেন না, 9 তারিখ। দ্বিতীয় আমল কি গেল? এই তাকবীরটা বেশি বেশি পড়া। 3 নম্বরের আমল হলো, নবীজি হাদিস শরীফে বলেছেন, যেই ব্যক্তি পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে, চাঁদ দেখবে, ওই ব্যক্তি যদি কুরবানি করার ইচ্ছা পোষণ করে, সে যেন তার হাত পায়ের নখ, চুল, দেহের অবাঞ্ছিত পশমগুলো যেন সে না কাটে। জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে জিলহজের 10 তারিখ ঈদুল আজহার দিন আপনার কোরবানির পশু কোরবানি করার আগ পর্যন্ত এই 10 দিন হাত পায়ের নখ, মাথার চুল, বগল, নাভির, দেহের অবাঞ্ছিত লোম, পশম না কাটা, এটা নবীজির একটা নির্দেশ। এখানে একটি বিষয় হলো, এক হাদিসে বলা হয়েছে যিনি কোরবানি করবেন তিনি এই আমলটি করবেন।
আরেকটি বর্ণনা পাওয়া যায়, যিনি কোরবানি করবেন না তিনিও এই আমল চাইলে করতে পারেন। এক বর্ণনা এসছে, তাহলে আল্লাহ তাআলা তাকে একটি পশু কোরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যদিও কেউ বলেছেন এই মতটা দুর্বল। তো এই জিলহজের চাঁদ দেখার পরে জিলহজের 10 তারিখ পশু কোরবানির আগ পর্যন্ত হাত পায়ের নখ, চুল ইত্যাদি না কাটা একটি সুন্নাহ বা মুস্তাহাব আমল। করতে পারলে ভালো, না করলে গুনাহ হবে না। তবে নবীজির একটা হুকুম পালন করতে পারছেন, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আজকে হলো জিলকদের 29 তারিখ। মধ্যপ্রাচ্যে গতকাল চাঁদ দেখা গিয়েছে জিলহজের। ওই দৃষ্টিকোণ থেকে আজকে চাঁদ দেখার প্রবল সম্ভাবনা রয়েছে। এই আমলটি যদি কেউ করতে চান, আজকে মাগরিবের আগেই আপনি হাত পায়ের নখ, চুল, অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে নেবেন। কথা বুঝে আসতেছে? জি। 3 নম্বর আমল গেল। 4 নম্বর আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের যে প্রথম 9 দিন রোজা রাখা। সেটা আমরা শুনেছি যে প্রথম 9 দিনের প্রত্যেকটি দিনের রোজার সওয়াব 1 বছর নফল রোজার সমতুল্য। আর আরাফার দিনের একটা রোজা অতীত ভবিষ্যৎ 2 বছরের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর আমল কি পেলাম? রোজা রাখা। 5 নম্বর আমল হলো কোরআনে কারিমের তেলাওয়াত বেশি বেশি এই 10 দিন করা। সম্ভব হলে কোরআনে কারিমের একটি খতম দিয়ে দেওয়া, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত। এমনি ভাবে কোরআনে কারিমের অর্থ, অনুবাদ, তাফসীর নিজের মাতৃভাষায় বাংলা ভাষায় পড়া, কোরআনের তাফসীরে বসা, কোরআনমূলক জীবন গঠন করার সংকল্পবদ্ধ হওয়া, কোরআনের অনুশাসন মানা। সকাল বিকাল 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে সূরাগুলো রয়েছে, সূরা ইয়াসিন, ফাতিহা, নাবা, ওয়াকিয়া, মুলক ইত্যাদি আমলি সূরাগুলো বেশি বেশি তেলাওয়াত করা। আর যেই ভাই কোরআনে কারিম পড়তে জানি না, এই 10 দিনে কোরআনে কারিম শেখার জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা। 6 নম্বর আমল জিলহজ মাসের প্রথম 10 দিনের, সেটি হলো হাদিস শরীফে এসেছে, আল্লাহর হাবিব বলেন জিলহজের চাঁদ দেখার পরে তোমরা বেশি বেশি পড়ো আত-তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়ো। আত-তাসবিহ সুবহানাল্লাহ, আত-তাহমিদ আলহামদুলিল্লাহ, আত-তাকবীর আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এমনিভাবে কোরআন এবং হাদিসের যে দোয়াগুলো, আসকারগুলো, জিকিরগুলো, তাসবিহাতগুলো রয়েছে, এগুলো বেশি বেশি পড়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। এমনিভাবে যত দোয়া পারেন, তাসবিহ, জিকির, এগুলো বেশি বেশি পড়া। 7 নম্বর যে আমল পবিত্র জিলহজ মাসের 7 নম্বর আমল হলো এই 10 দিন বেশি বেশি নফল সালাত আদায় করা। ফরজ এবং সুন্নাত তো পড়বই, নফল যেমন চাঁদ, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, লাইলাতুল কিয়াম, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল উযু, সালাতুল হাজত, যত নফল নামাজ আছে এই 10 দিন বেশি বেশি নফল নামাজ আদায় করা। 8 নম্বর আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি দোয়া করা, একাকী, সম্মিলিত। যখনই সুযোগ হয় দোয়া করা, নিজের জন্য, অপরের জন্য, উপস্থিত অনুপস্থিত সবার জন্য বেশি বেশি দোয়া করা। আমাদের যত প্রয়োজন আছে, জরুরত আছে, কাগজে টুকে টুকে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকা, দোয়া করতে থাকা। 9 নম্বর আমল হলো এই 10 দিনে বেশি বেশি দান সদকা করা। আপনার সামর্থ্য অনুযায়ী যত বেশি পারেন দান সদকা করেন। চাইলে আপনি যাকাতও আদায় করতে পারেন। বেশি বেশি দান করা, গরিব, ফকির, মিসকিন, বিধবা, অসহায়, বিপদগ্রস্ত, রোগাক্রান্ত, টাকার অভাবে মেয়ের বিয়ে দিতে পারছে না, বেকার যুবক, তার কর্মের ব্যবস্থান করে দেওয়া, অসুস্থ, চিকিৎসা করাতে পারছে না, তাকে সাহায্য করা, বেশি বেশি দান করা। 10 নম্বর আমল হলো জিলহজের প্রথম এই 10 দিনে যদি আপনার সামর্থ্য থাকে পবিত্র হজ ব্রত পালন করা, হজে যাওয়া। আর 11 নম্বর আমল হলো যদি আপনার সামর্থ্য থাকে, আপনি নিসাবের মালিক হন, তাহলে কুরবানি করা, পশু কুরবানি করা। এছাড়াও
অন্য কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে শ্রম দিয়ে, কথা দিয়ে, মেধা দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা দিয়ে, যে কোনোভাবে হোক তাকে সাহায্য সহায়তা করা। তো পবিত্র জিলহজ মাসের প্রথম দশকের যে গুরুত্বপূর্ণ 11টি আমল নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা শুনলাম।